আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিরাপদে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রাখছেন। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো এলাকাগুলোর দিকে তাকাই, চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত এলাকায় যদি আমরা তাকাই তাহলে দেখব ওই অঞ্চলের মানুষগুলো কতটা দূর অবস্থায় দিন কাটাইতেছে, বন্যা কবলিত অবস্থায় দিন কাটাইতেছে। তাদের জীবন পানির মধ্যে ভাসতেছে, না আছে মাথা গুজানোর মতো একটা ঠাঁই, না আছে খাবার, না আছে কোনো বিশুদ্ধ পানি। এমনকি তাদের গবাদি পশুগুলো পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। এই দুরবস্থার মধ্যে তারা কাটাইতেছে। ওই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিরাপদে রাখছেন, অনেক ভালো রাখছেন। এমনকি অনেক গর্ভবতী মা, আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে একটু নজর বোলাই তাহলে দেখি এক গর্ভবতী মা, সে নিজেকে বাঁচানোর জন্য এক গাছের ডালের ভিতরে আশ্রয় নিছে, আর অনেক দূর অবস্থার মধ্যে আছে। তাহলে এই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিরাপদে রাখছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব সবসময় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। এবং তাদের কাছে আমাদের মেসেজ থাকবে যে আল্লাহ তাআলার সেই কোরআনের আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দুর্যোগ দিয়ে, বিভিন্ন পেরেশানি দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, আমাদের জান মাল নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তবে এই পরীক্ষার মধ্যে যদি পাস করতে চাই, যদি নাম্বার 1 হইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ বলছেন সবর করতে হবে। ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, এই দুরবস্থায়, বন্যা কবলিত অবস্থায়, পেরেশানি অবস্থায়, দুঃখ কষ্ট অবস্থায় আমার যে সমস্ত বান্দা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আপনাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছে যারা সবরকারী তাদেরকে আল্লাহ তাআলা, তাদের সাথে আল্লাহ তাআলা সবসময় আছেন। তাহলে ওই দূর অবস্থায় যদি ওই মানুষগুলো বন্যা কবলিত অবস্থায় যদি আল্লাহ তাআলা সবর করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এবং আমরা যে নিরাপদে আছি, এই নিরাপদে থেকে আমরা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও জান্নাত দিবেন। সবর এবং শুকর, এই দুটোটার বিনিময়ে কি জান্নাত, এই দুটোটার বিনিময়ে জান্নাত। আর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত তুলে নেবেন, আমাদেরকে আরো দূর অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দাদের মধ্যে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে আরো দ্বিগুণ দ্বিগুণ হারে বাড়িয়ে দিব। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিয়ামতকে তো উঠিয়ে নিব, আরো তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে নিয়ামত পেয়ে যদি নিয়ামত শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই দুরবস্থার মধ্যে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের কাছে আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা পৌঁছাইতে হবে। আমরা দেখেছি আমাদের অনেক দিনী ভাইয়েরা তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, তাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু দুঃখ লাগে ওই সময় যখন আমরা দেখি আমাদের শিক্ষিত সমাজরা এই দুরবস্থার মধ্যে থেকেও, এই দুরবস্থায়ও তারা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে উন্মাদনা করতেছে। এই কঠিন মুহূর্তেও তারা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা নিয়ে উন্মাদনায় মেতে আছে। তাদের কোনো ওই দুরবস্থা মানুষের জন্য কোনো প্রকারের কোনো চিন্তা ফিকির নেই। এদেরকে শিক্ষিত সমাজ বলা হয়, অপরদিকে যদি দেখি তাদেরকে অশিক্ষিত বলা হয়, আলেম মুল্লা বলা হয়। এই মুল্লারাই আজকে ওই দুরবস্থায়, ওই বন্যা কবলিত মানুষের জন্য তারা ত্রাণ পৌঁছে দিচ্ছে, তাদের কাছে খাবার পৌঁছে দিতেছে। কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন,
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে ইলম দিয়েছি, যাদের কাছে আমি কোরআনের শিক্ষা যাদের কাছে আছে, তাদের কাছে আমি একটা দুইটা কল্যাণ তাদেরকে আমি দেই নাই, বরং অগণিত অসংখ্য কল্যাণ তাদের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। তারা শুধু যাদের কাছে ইলম আছে, যারা আলেম, কোরআনের শিক্ষা যাদের কাছে আছে, তাদের কাছে একটা দুইটা কল্যাণ না, আল্লাহ তাআলা অগণিত অসংখ্য কল্যাণ আল্লাহ তাদের কাছে দিয়ে দিয়েছেন। তারা শুধু নিজেদের জন্য কল্যাণ না, জাতির জন্য তারা কল্যাণ, উম্মতের জন্য তারা কল্যাণ। তারা শুধু কল্যাণ নিয়ে দুনিয়াতে থাকবে এবং মানুষের কাছে মানুষের কল্যাণের দাওয়াত দিবে, মানুষকে সাহায্য সহযোগিতার হাত তাদের সম্প্রসারিত করবে। এজন্য যত বড় শিক্ষিতই হোক, যত বড় ডিগ্রিওয়ালাই হোক, তার মধ্যে যদি কোরআনের ইলম না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, সে কোনোদিনও কি হইতে পারবে না, কল্যাণজনক সে হতে পারবে না। জাতির সামনে নিজেকে কল্যাণকর হিসাবে উপস্থাপন নিজেকে করতে পারবে না। কোরআনের ইলম শিখতে হবে। এই কোরআন মানুষকে উজ্জ্বল করে, মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কোরআন মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে। যার মধ্যে ইলম আছে, কোরআনের শিক্ষা যার মধ্যে আছে, তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তার মধ্যে উম্মতের ফিকির আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, আমার জমিনের মধ্যে যারা আলেম হয়েছে, যারা কোরআনের ইলম শিক্ষা করেছে, তারাই একমাত্র মুত্তাকি, তারাই একমাত্র পরহেজগার। তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় অবশ্যই আছে। তারা মুত্তাকি। এই স্বীকৃতি কে দিছে? আল্লাহ স্বয়ং দিছে। যারা আলেম, যারা কোরআন শিখতেছে, কোরআন শিখাইতেছে, তারা যে মুত্তাকি, তারা যে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা যে পরহেজগার, তারা যে জাতির জন্য কল্যাণকর, এই শিক্ষা কে দিছে? এই স্বীকৃতি কে দিছে? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে যে তারা হচ্ছে মুত্তাকি, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। আর এই মুত্তাকি, যারা মুত্তাকি, তারাই জান্নাতি, তারাই হেদায়েত প্রাপ্ত। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ বলতেছেন, যাদের মধ্যে যারা ইলমওয়ালা আলেম, তারা মুত্তাকি। আর মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত আমি রাখছি। তাহলে এই হেদায়েতরা কেমন হেদায়েত? এইটা হেদায়েতের দুইটা অর্থ। উসুলবিদগণ হেদায়েতের দুইটা অর্থ বর্ণনা করেছেন। একটা হচ্ছে গিয়া যে একটা হেদায়েত মানুষকে রাস্তা দেখানো, যে রাস্তা দেখিয়ে দেয়। আরেকটা হেদায়েত হচ্ছে গিয়া যে রাস্তা দেখানোর মধ্যে সীমাবদ্ধ না, বরং তাকে ওই হেদায়েত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাহলে যারা আলেম, তাদের কাছে যে হেদায়েতরা আছে, তাদের কাছে যে হেদায়েত আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন, এটা শুধু রাস্তা দেখানোর মধ্যে সীমাবদ্ধ না, বরং তাদের এই হেদায়েত তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আমাদেরকে অবশ্যই ইলম শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোরআনের ইলম অবশ্যই আমাদেরকে শিখতে হবে। যদি ভিতরে পরহেজগারিতা, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে আনতে চাই, তাহলে কোরআনের ইলম অবশ্যই আমাকে শিখতে হবে। কোরআনকে আমার জীবনের সঙ্গী বানাইতে হবে। কোরআন আমাকে পথ দেখাবে, কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে। তাহলে এই ইলম, এই কোরআনের শিক্ষা আমাকে পথ দেখাবে। কোরআনের শিক্ষা যাদের মধ্যে থাকবে, এই কোরআন যারা শিখবে, ইলম যারা শিখবে, তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে সর্বদা বিরাজমান থাকবে। কেননা এই কোরআন, এই ইলম হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে ইলম জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটা হচ্ছে নূর। ফাইন্নাল ইলমা নূরুন, এই ইলম হচ্ছে নূর। সুতরাং মানুষ অন্ধকার জগতে বসবাস করতেছে। এই ফিতনা ফাসাদের যুগে যদি আমরা চলতে চাই, আপনারা ধরেন একটা অন্ধকার রজনীতে আপনারা চলতেছেন, অন্ধকার যুগ, অন্ধকার একটা রাত্রিতে আপনারা চলতেছেন, অবশ্যই আপনাকে লাইট লাগবে, বাতি লাগবে। আপনাকে বাতি সংগ্রহ করতে হবে যদি অন্ধকার রাত্রিতে চলতে চান।
যদি বাতি সংগ্রহ না করতে পারেন, যার কাছে বাতি আছে, যে বাতি সংগ্রহ করছে, তাকে তার সাথে অবশ্যই আপনার সম্পর্ক রাখতে হবে, তার সাথে আপনার খাতির বাজাইতে হবে, মিল রাখতে হবে, যাতে আপনিও তার সাথে ওই বাতি দিয়ে অন্ধকারের মধ্যে চলতে পারেন। ঠিক তেমনিভাবে এই যে ইলম, ফাইন্নাল ইলমা নূরুন, ইলম হচ্ছে নূর। এই নূর আপনার কাছে নাই, কিন্তু যার কাছে আছে, আপনি যদি অন্ধকার রজনীতে চলতে চান, অবশ্যই আপনাকে ওই ইলম, ওই আলো সংগ্রহ করতে হবে। অন্যথায় ওই যার কাছে আলো আছে, যার কাছে ইলম আছে, তার সাথে সম্পর্ক করতে হবে। তাহলে এই ইলম যারা সংগ্রহ করছে, যারা আলেম হইছে বা আলেম হইতেছে, যারা পড়াইতেছে বা যারা পড়তেছে, একদল আলো সংগ্রহ করছে, আরেক দল আলো সংগ্রহ করতেছে। তাহলে উভয় দলই কি বাতিওয়ালা? আমি এই অন্ধকারে ফিতনার যুগে, এই গুনাহের এই অন্ধকারের যুগে যদি আমি চলতে চাই, আমাকে ওই আলেমের সাথে সম্পর্ক করতে হবে, অথবা যে আলো গ্রহণ করতেছে, ইলম শিখতেছে, তার সাথে আমাকে সম্পর্ক করতে হবে। তাহলে আমি অন্ধকার যুগে, অন্ধকার রাত্রিতে আমি চলতে পারবো। আর যদি নিজে বেড়াগিরি দেখাই, না আমার সম্পর্ক লাগবে না, আমার বাতি লাগবে না, আমি অন্ধকারের মধ্যে চলতে পারবো, তাহলে অবশ্যই আমি নয় হুচট খাবো, নয় গর্তের মধ্যে পড়ে যাব, আমাকে বিপদগামী হইতে হবে। এবং ঠিক তেমনিভাবে ওই এলেমওয়ালার সাথে সম্পর্ক না থাকে, নিজেও এলেম সংগ্রহ করি নাই, এলেমওয়ালার সাথে সম্পর্ক রাখি নাই, এই সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় যদি চলতে থাকি, তাহলে আমাকে গর্তের মধ্যে পড়তে হবে। আর সেই গর্তটাই হচ্ছে জাহান্নাম। সেই গর্তটা কি? সেই গর্তটাই হচ্ছে জাহান্নাম। তাহলে যারা এলেম শিখতেছে এবং শিখাইতেছে, এরা উভয় দলই হচ্ছে বাতিওয়ালা, এদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা ইলম শিখে এবং শিখায়, যারা কোরআন শিখে এবং শিখায়, উভয় দলই হচ্ছে শ্রেষ্ঠ। এই আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ইলম শিখে এবং শিখায়। তাহলে আল্লাহ তাআলা তাদের মুত্তাকি হওয়ার, পরহেজগারী হওয়ার স্বীকৃতি দিলেন, এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়ে গিয়েছেন। এলেমওয়ালার সম্পর্কে, এলেমওয়ালার মর্যাদা সম্পর্কে শুধু এখানেই শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা অসংখ্য আয়াত দুনিয়াতে সৃষ্টি করছেন, অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে তাদের কাছে আলেমের, যারা এলেমওয়ালা, যারা আলেম, তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো একজন আলেমের মর্যাদা কতটুকু? সাহাবীগণ বলছেন, সাহাবীদের জবাব ছিল একটাই, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালোই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আলেমের মর্যাদা বর্ণনা করতেছেন। একজন আলেমের মর্যাদা 1000 আবেদ থেকে ওই রকম, যেই রকম আমার মর্যাদা তোমাদের থেকে বেশি। অন্য জায়গায় আছে যে একজন আলেম শয়তানের কাছে এতটাই কঠিন যে 1000 আবেদের চাইতে একজন আলেম শয়তানের কাছে ওই রকম কঠিন। 1000 আবেদ থেকে শয়তানের কাছে একজন আলেম 1000 গুণ কঠিন। 1000 আবেদকে শয়তান সহজেই বিপদগামী করতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে, সে তার ইমানকে সহজেই নিয়ে যেতে পারবে। কিন্তু একজন আলেমকে যদি পথভ্রষ্ট করতে চায়, বিপদগামী করতে চায়, তাহলে তাকে ওই 1000 আবেদের পিছনে যে পরিমাণ মেহনত করতে হয়েছে, একজন আলেমের পিছনে ওই পরিমাণ মেহনত করে তারপর একজন আলেমকে পথভ্রষ্ট করতে হবে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের ইমানের কোনো গ্যারান্টি আছে? আমাদের ইমানের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় শয়তান আমার ইমানকে সে নিয়ে যেতে পারে, আমাকে পথভ্রষ্ট করতে পারে। কিন্তু যে আলেম,
যে এলেম শিখছে, কোরআন শিখছে, তাকে শয়তান বিপদগামী করতে হলে, পথভ্রষ্ট করতে হলে 1000 বার সাধনা করতে হবে। তাহলে আমি যে সাধারণ একজন আবেদ হয়ে নামাজ পড়ে আমি আলেমের সমালোচনা করি, আলেমদের সাথে সম্পর্ক আমার নাই, আমি আলেম যারা এলেম শিখতেছে তাদের সাথে আমি সম্পর্ক করি না, আমার অবস্থা কি? আমি অন্ধকারাতে চলতে পারবো? আমার চলতে পারবো না, আমাকে জাহান্নামের মধ্যে নিবেদিত হইতে হবে। এজন্য যে আলেম হয়েছে, যে আলেম হইতে যারা এলেম শিখতেছে, উভয় দলের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। তাহলে আমি কি করতে পারবো? আমি এই দুনিয়ার জগৎ, অন্ধকার জগৎ ঈমান নিয়ে পাড়ি দিতে পারবো, এবং আখিরাতের কঠিন মুহূর্তে আমি সেই কঠিন অবস্থায়ও আমি সহযোগিতা ওই আলেম থেকে নিতে পারবো।